নারী নির্যাতন, খুন, ধর্ষণ এবং আরজি করের ঘটনার প্রতিবাদ জানিয়ে ইংরেজবাজার থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি। থানার মূল গেটের সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর রাস্তায় বসে গিয়ে বিক্ষোভ দেখান বিজেপি নেতৃত্বরা। আজকে আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত থানার সামনে বিক্ষোভের কর্মসূচি আছে। তারই অন্তর্গত আমরা ইংরেজবাজার বিধানসভা ভারতীয় জনতা পার্টি আজকে ইংরেজবাজার পুলিশ স্টেশনের সামনে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি। কারণ হচ্ছে আপনারা জানেন যে গত 8ই আগস্ট পশ্চিমবঙ্গের বুকে পশ্চিমবঙ্গের একটা গুরুত্বপূর্ণ জায়গা আরজি কর মেডিকেল কলেজ, মানুষ নিজের জীবন বাঁচানোর জন্য যেখানে যান, যেখানে ভরসা করেন, আজকে সেই আরজি করে কর্তব্যরত ডাক্তার যিনি এমডি করেছেন, এরকম ডাক্তার তাকে আজকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। তো এটা পশ্চিমবঙ্গে আমরা বারবার বলে আসছি যে পশ্চিমবঙ্গে নারীদের যে নিরাপত্তার প্রশ্ন আজকে ধারাবাহিকভাবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই ধরনের নারীদের উপর অত্যাচার, ধর্ষণ, হত্যা করা এ ঘটনা ধারাবাহিকভাবে ঘটছে। আর আজকে যেটা সমস্ত আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার মতো ঘটনা, যে আরজি করের মতো জায়গায় একজন ডাক্তারের সাথে এই ঘটনা যদি ঘটতে পারে, তাহলে প্রশ্ন হচ্ছে গোটা পশ্চিমবঙ্গে আর কোন মহিলা সুরক্ষিত থাকবে? আর এই ধরনের ঘটনা ঘটার পরেই আমরা প্রশাসন, রাজ্য সরকারের যে ভূমিকা দেখেছি, পুলিশ প্রশাসনের যে ভূমিকা দেখেছি, তারা অস্বীকার করতে পারবে না যে ঘটনাকে ধামা চাপা দেওয়ার জন্য তারা প্রথমেই উঠে পড়ে লেগেছিল, এটাকে আত্মহত্যা দেখানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু যখন সমাজ জাগ্রত হয়েছে, সমাজের প্রত্যেকটা অংশ আজকে এই আন্দোলনে সামিল হয়েছে, আজকে কিন্তু মুখ্যমন্ত্রী অভিনয় করে চলেছে যে তিনিও নাকি শাস্তি চান অপরাধী। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা হয়তো দোষী, যারা আজকে আরজি কর প্রশাসনের সঙ্গে যুক্ত আছে, যারা এই দায় অস্বীকার করতে পারবে না, তাদেরকে বিভিন্ন জায়গায় পদোন্নতি করে করে তাদেরকে পোস্টিং করানো হচ্ছে। এমনকি মালদা মেডিকেল কলেজেও একজন প্রিন্সিপাল হিসাবে এখানে পোস্টিং করানো হচ্ছে। তো অপরাধীদের একদিকে এই প্রশাসন অপরাধীদের আড়াল করার জন্য নিরন্তর প্রয়াস চালাচ্ছে, অন্যদিকে মুখোশ পরে মানুষের সামনে ভান দেখাচ্ছে যে তারাও নাকি বিচার চায়, তারা কার কাছে বিচার চায়, তারা কার কাছে সুরক্ষা চায়। মানুষ তো তাদের দিকে তাকিয়ে আজকে তৃণমূলকে এখানে জিতিয়েছিল। আজকে মহিলা মুখ্যমন্ত্রী আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আসনে আসীন হয়েছিলেন, মহিলারা স্বস্তি পেয়েছিল যে হয়তো অন্তত মহিলারা পশ্চিমবঙ্গের বুকে সুরক্ষিত হবে। কিন্তু আজকের যে পরিস্থিতি, বিপরীত পরিস্থিতি, সমাজ আজকে জাগ্রত হয়েছে, শুধু পলিটিক্যাল পার্টি নয়, শুধু ভারতীয় জনতা পার্টি নয়, আমরা দেখছি যে সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে আজকে এই আন্দোলন ছড়িয়ে পড়ছে। তো আজকে এই আন্দোলন আমরা দেখে যাব, শেষ দেখা দেখে যাব, ভারতীয় জনতা পার্টিও শেষ পর্যন্ত পথে থাকবে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতেই হয়তো এই রাজ্য থেকে মমতা ব্যানার্জিকে সরে যেতে হবে।